نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلهم حتى لا تكون فتنة ويكون الدين لله القرآن আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে যিনি এই পরাধীন ভারতকে অত্যাচারী জালেম ইংরেজ শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন। অনন্তর লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও স্বাধীনতার অভিনন্দন। প্রিয় দেশবাসী, আজ আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামে সেই ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব যা আমাদের বর্তমান ভারতের ভিত্তি স্থাপন করেছে, যা ছিল এক দীর্ঘ পথ চলা যেখানে ভারতবর্ষের পরাধীনতার শিকল ভেঙেছিলেন, যা আজও স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। তাদের আত্মত্যাগ এবং সাহসিকতা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। যেমন আজ থেকে ৭৮ বছর পূর্বে ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার অনুমতি নিয়ে ভারতবর্ষে এসেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করার নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে নিজেদের দেশে নিয়ে যাওয়া। ক্রমশ তারা নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। কেমন ভাবে দেখুন, ১৬০১ খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসার অনুমতি নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল। সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশাহ তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং তাদের প্রতি সুধারণা রেখে ৫০০ বর্গমিটার জমি ন্যস্ত করেছিলেন। কিন্তু তারা যে বেঈমান বিশ্বাসঘাতক নামক হারাম ছিল, বাদশাহ তা জানতেন না। এইভাবে তারা ভারতবর্ষকে কবজা করতে আরম্ভ করে দিল। ১৭১৭ খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গাকে আয়ত্ত করে নিল এবং ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩শে জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়। এইভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল। তারপর তারা ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে নিজেদের দেশে নিয়ে যেতে লাগলো। শুধু তাই নয়, আমার এই পশ্চিমবঙ্গের উপরে সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন জুলুম অন্যায় করেছিল। তাদের দ্বারা অনেক নারী সতীত্ব হারিয়েছিল, অনেক শিশু এতিম হয়েছিল এবং অনেক মা তার সন্তানকে হারিয়েছিলেন। শুধু তাই নয়, প্রতি দাড়ি পিছু ২ টাকা ৫০ পয়সা কর বসাতো আর নীল চাষ করতে বাধ্য করত এবং তারা এও ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষেরা জন্মগত হিসাবে ভারতীয়, কিন্তু আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হবে ব্রিটিশদের মতো ও ভারতবর্ষের মানুষদের আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। তো এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত দার্শনিক ভারতগুরু হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জিহাদের ফতোয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করে দিলেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ উক্ত ফতোয়া বাজেয়াপ্ত করে। তখন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি প্রকাশ্যে ঘোষণা করলেন, আমরা পরাধীন হলাম, পরাধীনতার বিরুদ্ধে আমাদের স্বাধীনতার উদ্দেশ্যে জিহাদ করা নৈতিক এবং ধর্মনৈতিক কর্তব্য। তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে জিহাদ। তাই ১৭৫৭ খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে মাওলানা কাসিম নানভী রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ জামিন রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ বুজুর্গ শ্যামলীর ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে জিহাদ করে তাদের তোপ কামান অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। তাই সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল, যে সমস্ত মুসলমানের মাথায় টুপি, পরনে লম্বা জামা ও মুখে দাড়ি, এদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। তো ওই সময় ইংরেজ প্রশাসক ১-২ সপ্তাহের মধ্যে ২ লক্ষ মুসলমান যাদের মুখে দাড়ি, পরনে লম্বা জামা ও মাথায় টুপি ছিল, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। আর ওই সময় তার মধ্যে ছিল প্রায় ৫,০০০ আলেম উলামা। আর ওই সময় দিল্লি শহরে ৫০০ আলেম উলামাগণকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল। আজ তার প্রমাণ পাওয়া যায় দিল্লির ইন্ডিয়া গেটে ৮৫,০০০ শহীদের মধ্যে ৬০,০০০ হলো মুসলিম আর ২৫ হলো অন্যান্যরা। তো এই সমস্ত নিপীড়ন, উৎপীড়ন, অন্যায়, অবিচার, অত্যাচারকে সামনে রেখে বিখ্যাত পণ্ডিত ফজলে হক খয়রাবাদী দিল্লির জামে মসজিদে ৩০০ আলেম উলামাগণকে নিয়ে স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে জিহাদের ফতোয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করে দিলেন
এবং তিনি একাধিক পুস্তকও লিখেছিলেন। সেই সমস্ত পুস্তকগুলি সাম্রাজ্যবাদী ব্রিটিশ বাজেয়াপ্ত করে এবং খয়রাবাদীকে সেলুলার জেলে বন্দী করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং তিনি ভারত বিপ্লব বিষয়ে একটি কিতাব লেখেন। সেই কিতাবটি নিজ এলাকার একটি লোকের মাধ্যমে নিজ পুত্রের কাছে পাঠালেন এবং তার পুত্র সেটিকে জনগণের সম্মুখে উর্দুতে অনুবাদ করলেন। তারপর খয়রাবাদী সেলুলার জেলে মৃত্যুবরণ করলেন এবং তার সমাধি সেখানেই হয়। তারপরে দেখলো সাম্রাজ্যবাদী ব্রিটিশ স্বাধীনতার উদ্দেশ্যে বিপ্লব বেড়েই চলেছে। তাই তখন তারা চিন্তা করলো যে আমাদের প্রশাসন ক্ষমতা বজায় রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষ থেকে আলেম উলামা সমাজকে নির্মূল করতে হবে। সুতরাং তারা 1864 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1867 খ্রিস্টাব্দ 14,000 আলেম উলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। মিস্টার ট্যামসন তার জীবনীতে লিখেছেন যে দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খয়বার পর্যন্ত একটি সড়ক চলে গেছে, তার দুপাশে এমন কোনো বৃক্ষ ছিল না যে তাতে কোনো আলেম উলামাকে ফাঁসি দেওয়া হয়নি। তো শেষ পর্যায়ে দেখা গেল ভারতবর্ষে আলেম উলামার সংখ্যা আর খুব বেশি নেই। সাম্রাজ্যবাদী ব্রিটিশ আলেম উলামা সমাজকে নির্মূল করে দিয়েছে এবং মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তার কয়েক বছর পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই একটি ফতোয়া জারি করেছিলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম হারাম। তার কারণে ইংরেজ শাসক হুসাইন আহমদ মাদানীকে গুলির অর্ডার ঘোষণা করে দিল এবং তার কিছুদিন পর করাচিতে বিশাল এক প্রকাশ্যে সমাবেশ ডাকা হয়। সেই সমাবেশে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কম বেশি কয়েক লক্ষ জনগণ সমবেত হয়েছিল। সকলেই জানতেন যে এই সমাবেশে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উপস্থিত হবেন না, কারণ ইংরেজ শাসকের তরফ থেকে হুসাইন আহমদ মাদানীকে গুলির অর্ডার ঘোষণা হয়ে গেছে। কিন্তু শেষ পর্যায়ে দেখা গেল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জানের পরোয়া না করে কাফনের কাপড় সঙ্গে নিয়ে কবিতা পড়তে পড়তে স্টেজে উঠে পড়লেন। লিয়ে ফিরতি হ্যায় বুলবুল চোंच में लेकर गुल नाज तुरबत कहाँ है अंग्रेज को खत्म करके कहाँ खिलौना समझकर मुझे बर्बाद ना करना खिलौना समझकर मुझे बर्बाद ना करना हम भी किसी के बने हुए हैं हम भी किसी के बने हुए हैं। তাই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে দেখে প্রত্যেকটি মানুষ আশ্চর্য হয়ে গেল। তারপর হুসাইন আহমদ মাদানী অত্যাচারী জালেম ইংরেজ শাসকের বিরুদ্ধে বক্তব্য শুরু করে দিলেন। তখন চতুর্দিক থেকে ইংরেজ শাসক হুসাইন আহমদ মাদানীকে গুলি চালাতে আরম্ভ করলো। আল্লাহ পাকের কি কারিশমা, একটি গুলি হুসাইন আহমদ মাদানীকে স্পর্শ করলো না। এই ঘটনা দেখে ইংরেজ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। তো হুসাইন আহমদ মাদানী ইংরেজের বিরুদ্ধে হক উত্তোলন করার কারণে গুলি দিয়ে না পেরে অভিযুক্ত করে করাচিতে সরকারিভাবে মামলা চালানো হয়। ওই মামলায় আদালত হুসাইন আহমদ মাদানীকে 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। তারপর সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে নিজ নিজ বুকের টাটকা তরতাজা খুনকে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তে রঙ্গিত করে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করে এই পরাধীন ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। যেহেতু আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে 15 আগস্ট উদযাপন করে থাকি, তাই সেই সমস্ত বিপ্লবীদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সম্মান, আর সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই জানাই সাধুবাদ। কিন্তু বড়ই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যারা এই ভারতকে স্বাধীন করার জন্য নিজের ধন দৌলতকে বিসর্জন দিয়েছিলেন, নিজের বিবিকে বেয়া করেছিলেন, নিজের সন্তানদেরকে এতিম করেছিলেন, নিজের বুকের টাটকা তরতাজা খুনকে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তে রঙ্গিত করেছিলেন, আজ যদি এই ভারতবর্ষের মাটিকে নিংড়ানো যায় তাহলে তাদের টাটকা তরতাজা খুন টপকে টপকে পড়বে, কিন্তু তাদের নাম আজ বর্তমান ইতিহাসের পাতায় বিদ্যমান নেই। তাই আমি ওই সমস্ত বিকৃতকারী ঐতিহাসিকদেরকে বলতে চাই, তারা যত এই সত্য ইতিহাসকে চেপে রাখতে চায় না কেন, তা কোনোদিনও পারবে না। কেননা আজ থেকে 1400 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী ঘোষণা হয়ে গেছে, আল হাক্কু নূরুন ওয়াল কুফরু বাতিলুন 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 ওয়াল কুফরু যুলমাতুন। অর্থাৎ সত্য হলো উজ্জ্বল দিবালোকের ন্যায়, মিথ্যা হলো অন্ধকার অমানুষের ন্যায়। তাই অন্ধকার কোনোদিনও দিবালোককে গ্রাস করতে পারে না, কিন্তু দিবালোক অন্ধকারকে গ্রাস করে নেয়। তাই এই সত্য ইতিহাসকে আপনারা মিথ্যা ইতিহাস দিয়ে কোনোদিনও ঢাকা দিতে পারবেন না। এই সত্য ইতিহাস একদিন না একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ।
তাইও আমরা চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিচ্ছি, যেমন ভাবে এই পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য আলেম উলামারা নিজের টাটকা তরতাজা খুনকে ঢেলে দিয়ে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিয়েছিলেন, তেমনি ভাবে আমাদের অর্থাৎ মুসলমানদের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন হচ্ছে সেগুলো ইংরেজ শাসকের থেকে কম কিছু নয়। তাই আমি প্রতিবাদী কণ্ঠে বলতে চাই, এই সত্যি ইতিহাসকে না চেপে রেখে মুসলমানদের উপর সহৃদয় হন, অন্যথা আমরা নিজের বুকের টাটকা তরতাজা খুনকে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তে রঙ্গিত করে দেব। তবু অত্যাচারী জালেমকে প্রশ্রয় দিচ্ছি না, দেব না। কেননা কেউ गिदर की 100 साल की जिंदगी से शेर की एक दिन जिंदगी बेहतर है। তাই তো কবি নিঃসঙ্গ চিত্তে ঘোষণা করেন, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই, ভারতে রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে। ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোঠায়, তারাই হলো সেনানায়ক যাদের কোনো গ্রন্থ নাই। পেলে কলম বুঝিয়ে দেব সত্য ইতিহাস কারে কয়। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।